না দেখ, এডিটারের সাথে ডিওপির বা সিনেমাটোগ্রাফারের তো সেরকম কোনো মানে ডিরেক্ট কথাবার্তা হয় না। একজন সিনেমাটোগ্রাফার শুট করে, তারপর একজন এডিটার সেটা এডিট করে, এবং হার্ডলি কোনো এডিটার অ্যাকচুয়ালি সেটে এসে শুটিংও দেখে, কারণ সেটা অনেক এডিটার দেখতেও চায়। তারা মনে করে যে ওই ডিসটেন্সিয়েশনটা ইজ ইম্পর্টেন্ট। অর্ঘ্যর সাথে কাজ করতে করতে খানিকটা ও বেসিক্যালি আমার আহ, মানে শর্ট টেকিং প্যাটার্ন হ্যান ত্যান সেটা খানিকটা বুঝে গেছিল, এবং কিভাবে সেই প্যাটার্নটাকে কাজে লাগানো যায় এডিটিং এ। এটা এটা অ্যাকচুয়ালি একটা দুটো ছবিতে তো হয় না, এটা নিড আ লং কোলাবোরেশন ফর দিস। বাট যে কোনো এডিটার, ভালো এডিটারের বলছি, সে কিন্তু মানে তার মেটেরিয়াল জাজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে সে যে মেটেরিয়ালটা পাচ্ছে, সেই মেটেরিয়ালটার কি কি মেরিট আছে। এবং আমার কাছে এইটা অ্যাকচুয়ালি লিস্ট ইম্পর্টেন্ট, যে আমি কোন শট আছে, কোন শট বাদ গেছে, বা কোন শটের জন্য অনেক খাটাখাটনি করতে হয়েছে, এটা আমার কাছে ম্যাটারই করে না। সব ইনস্টিটিউটে হয়তো আছে যে একটা এক্সারসাইজ হয়, উইচ ইজ ক্যামেরা এডিটিং ডাইনামিক্স বলে, যে কি রকম আমার শর্ট টেকিং প্যাটার্ন, তার সাথে কিভাবে এডিট প্যাটার্নটা মিশবে, এবং সেটার থেকে একটা এফেক্টিভলি একটা জিনিস তৈরি হবে, আহ, সেইটার এক্সারসাইজ হতো। আহ, যে কোন শটের পর কোন শট কতটা চেঞ্জ অফ অ্যাঙ্গেল দরকার, বা কতটা চেঞ্জ অফ ম্যাগনিফিকেশন দরকার। তো সেটা অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যালিটি, তো সেটা তো ইন কোলাবোরেশন অফ এডিটার করা সম্ভব নয়। সেটা একটা ছবির ন্যারেটিভ যেভাবে ফ্লো করছে সেইটা অনুযায়ী করতে হয়। উম, এবং সেখানে অনেক ডিরেক্টরই আছেন যারা দে আর কনসিয়াস অ্যাবাউট দ্যাট, যে কোন শটের পর কোন শট আসবে বা কি হবে। কিন্তু কোনো এডিটারের সাথে যদি অনেক ছবিতে কাজ করা যায়, তাহলে অনেক সময় কি হয় যে সে মোটামুটি বুঝে যায় যে যেটা খানিকটা আমার সুজিতের এডিটারের সঙ্গে হয়েছে, ইন্টারেস্টিং ভাবে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি মানে শর্ট গুলো কিভাবে জাস্টিফাই করবে আর কি। হুম। আমরা অনেক সময় করি কি মানে তিনটে ক্যামেরায়, দুটো ক্যামেরায় শুট করি। তো একটা সেম অ্যাকশনের দু তিনটে অ্যাঙ্গেল আছে, আহ, দু তিনটে ম্যাগনিফিকেশনও আছে, তো ও কিভাবে জিনিসটাকে সাজাবে, যেটা সিঙ্গেল ক্যামেরার ক্ষেত্রে করা সোজা, যে সেখানে কোনো অপশন নেই তোমার, মানে অ্যাঙ্গেল অপশন নেই বা ম্যাগনিফিকেশন অপশন নেই, আনটিল আনলেস ইউ take that shot in again in from other angle or other magnification. তো এই মাল্টিপল ক্যামেরা এডিট করাটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমরা শুরু করেছিলাম অনেকদিন ধরেই। ইনফ্যাক্ট লাস্ট লিয়ার বলে যে ছবিটা উম, করেছিল, অমিতাভ বচ্চন ছিল যেটাতে, তো এতেই আমরা তিনটে ক্যামেরা ইউজ করেছিলাম। উই শট ইন সেলুলয়েড, বাট ইউজ থ্রি ক্যামেরা ফর লট অফ সিনস। সেখানে কারণ খুব লম্বা পারফরমেন্স ছিল, যে পারফরমেন্স গুলো রিপিট করা খুব ডিফিকাল্ট, তার অ্যাকশন ট্যাকশন, সেই জন্য। তো মানে ওইখানে আবার এডিটারের একটা অন্যরকম প্লেজার আছে, যে দ্য অ্যামাউন্ট অফ মেটেরিয়াল ইজ হ্যাভিং ইজ এ প্লেজার ইজ ভেরি ডিফারেন্ট। তো আমার মনে হয় সে এটা একটা হিডেন, একটা আনসেড একটা জিনিস, এটা তৈরি হয়ে যায় আস্তে আস্তে। মানে মানে একটা মানসিকতার মিল যদি থাকে, যে কাইন্ড অফ সিনেমা ওয়ান্ট টু ডু, তার একটা মিল থাকা দরকার সবচেয়ে প্রথম। মানে ও এমন একটা ফিল্ম বানাতে চায়, আমি আমারটা কমপ্লিটলি অন্যরকম ফিল্ম বানাতে চাই, সে হলে মুশকিল। হুম। কিন্তু সেটা হয়নি খুব একটা। আমি মোটামুটি যাদের সাথে কাজ করেছি, মোটামুটি কাছাকাছি মানসিকতার লোক। উধম সিং পড়ে আমার ভালো লেগেছিল, এবং আসলে আমরা ছবিটা কোনো বায়োপিক হিসেবে করতে চাই, মানে এটা একটা কনসাস ডিসিশন ছিল, যে এটা আমরা করব একটা জার্নির মতো করে। হুম। এবং যে জার্নির মধ্যে বিভিন্ন
চরিত্র আসবে, এই আসবে, সেই আসবে, বিভিন্ন রকমের সিচুয়েশন। সুতরাং সেই ফরম্যাটটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে। উধম সিং নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছে। আসলে উধম সিং আহ, একটা সময় কি হতো, এক সময় আহ, মানে ছবি, যে কোনো ছবি হলে, মানে আমাদের যদি কোনো ছবি ভালো লাগতো, সেইটা নিয়ে কথাবার্তা বা ডিসকাস করার একটা পরিবেশ ছিল। সেই পরিবেশটা কিন্তু এখন কমে গেছে। এখন কোনো ছবি নিয়ে কেউ ডিসকাস করে না। মানে ছবি না, আমি বলছি যে আহ, ছবির কাজ নিয়ে, ধরো এডিটিং, তুমি দেখেছো কোনো ছবির কেউ এডিটিং নিয়ে কথা বলছে? হ্যাঁ, কারণ তারা জানেই না কিভাবে কথাটা বলতে হবে। মানে একটা এডিটিং নিয়ে কথা বলতে গেলে তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রাফট ফার্স্ট অফ অল। সাউন্ড নিয়ে কে কথা বলে? মানে সিনেমাটোগ্রাফিটা দেখতে পায় বলে সেটা নিয়ে মাঝে মধ্যে কথা বলে। কথা বললেও সেই কথাগুলোর অ্যাকচুয়ালি খুব বিরাট কোনো ইয়ে নেই, কোনো গভীরতা নেই সেই কথাবার্তা। মানে আমাদের এখানে টেকনিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা খুব খারাপ, আমি বলবো। আহ, মানে তুমি যদি ফিল্মের রিভিউ দেখো, ফিল্মের রিভিউতে যেভাবে সিনেমাটোগ্রাফি বা এডিটিং, তার কতগুলো ফরম্যাট আছে। হ্যাঁ, যে কোনটা কি ভালো বা খারাপ সেটাও কিভাবে বলবে এক কথায়, তার কতগুলো একদম ফিক্সড ফরম্যাট আছে। তুমি কোথাও মানে মানে আনলাইক দ্য আদার ম্যাগাজিনস লাইক সাইট অ্যান্ড সাউন্ড বা আমেরিকান সিনেমাটোগ্রাফার, যেভাবে ডিটেল ডিসকাশন থাকে একটা, তুমি ভারতবর্ষের কোনো জায়গায় কোনো রিভিউতে এরকম কোনো ডিসকাশনই পাবে না। লিখবে হয় সিনেমাটোগ্রাফি চমৎকার, হ্যাঁ, হ্যাঁ, মানানসই এডিটিং, এইসব মানে লিখবে, মানে এগুলো তো কোনো রিভিউ হতে পারে না। সুতরাং এইটা নিয়ে আমি কোনোদিন খুব একটা মাথাও ঘামাইনি, এইসব রিভিউ ফিভিউ। তো আমার কাছে ওরকম ভাবে রেটিং কিছু নেই। কাজ করতে ভালো লেগেছে যে যে ছবিতে, সেটা তো ডেফিনেটলি। পাতাল ঘর আছে, ইয়ে আছে, চোখের বালি আছে, আরো অনেক ছবি আছে যেগুলোতে কাজ করে ভালো লেগেছে। রেইনকোটে অনেক রকম এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এটা এক্স্যাক্টলি ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফারদের উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মোটামুটি সাধারণ যারা দেখবেন তাদের কাছে কনভে করার জন্য। তো আমাদের এমনিতে ফটোগ্রাফিতে যেটা বলে যে আমাদের বেসিক্যালি তিনটে মেন লাইট আছে। একটা হচ্ছে যে যাকে বলে ব্যাকলাইট, যেটা মূলত ক্যারেক্টারকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য। সেকেন্ডটা হচ্ছে কি লাইট, যেটা বেসিক্যালি চরিত্রগুলোর ফিচারটা তৈরি করে। আর থার্ড হচ্ছে ফিল লাইট, যেটা মূলত আমাদের যে ডার্ক পোর্শনটা আছে, আমি কি লাইট দিলে যে ডার্ক পোর্শনটা তৈরি হয়, সেই ডার্ক পোর্শনটা আমরা কতটা ডার্ক দেখতে চাই, কতটা কম ডার্ক দেখতে চাই, সেটা তৈরি করার জন্য। তো এই তিনটে মূলত লাইট। এছাড়াও একটা লাইট আছে যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড লাইট। তো ব্যাকগ্রাউন্ড লাইটটা মূলত অনেক সময় আমাদের ইউজ করা হয় যেখানে আমরা ক্যারেক্টারকে সিলুয়েট হিসেবে তৈরি করতে চাই, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড লাইট ইউজ করা হয়। জেনারেলি কাজ যেগুলো দেখি আমি, সেখানে আমার একটা জিনিস যেটা মনে হয় যে সেখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা ইজ অ্যাবাউট যে এই যে কি লাইট, ফিল লাইট, ব্যাকলাইট বা ব্যাকগ্রাউন্ড লাইট, এগুলো আমরা কি একসাথে ইউজ করব, না এগুলো আমরা ঘটনা বা আমাদের যে চরিত্র বা আমাদের যে সিনেমার যে ইডিয়মস, সেটা মেনে ইউজ করব। তো আমি বেসিক্যালি সেইটা নিয়ে কথা বলতে চাই যে
আমি যদি তিনটে লাইট একসাথে ইউজ না করি, মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কি লাইট, ফিল্ড লাইট, ব্যাকলাইট সবই ইউজ করা হয়, এবং সেটা খানিকটা আমি বলবো যে একটা সার্টেন কাইন্ড অফ একটা ইনকনফিডেন্সের জায়গা আছে যে আমার ফিল্ড লাইট না ইউজ করলে হয়তো কিছু প্রবলেম হবে, পিপল মে থিঙ্ক দ্যাট ইজ আন্ডার এক্সপোজড ইমেজ। তো সেইগুলোর জন্য কিছুটা কনফিউশন তৈরি হয়। তো আমি যেটা বলছি যে আমি কয়েকটা জিনিস একটু দেখাতে চাই, দেখলে একটু বোঝা যাবে। তো ফার্স্ট লাইট যেটা আমি সেট করতে চাই, দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড লাইট। তো ব্যাকগ্রাউন্ড লাইটটাকে নিয়ে আসছি এখানে। তো এখানে বেসিক্যালি এই ফিগারিনগুলো যেটা এখানে দেখা যাচ্ছে, সেটাকে আমি ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে দেখছি। সুতরাং সেই ফিগারিনগুলো মোস্টলি সিলুয়েটেড। এখানে আমি অন্য কোনো আলো দেইনি চরিত্রদের ওপর, কারণ এই ধরনের সিচুয়েশন আমাদের প্রয়োজন হয় যেখানে আমরা বেসিক্যালি ক্যারেক্টারটাকে একদম কমপ্লিটলি ডার্কনেসের এগেনস্টে দেখতে চাই। এবং সেখানে, কারণ সিলুয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সিনেমা। কারণ যখন একটা ক্যারেক্টার এস্টাবলিশড হয়ে যায় তখন সেই ক্যারেক্টারটার ফর্মটা আমরা জানতে পেরে যাই, এবং সেই ক্যারেক্টারটাকে যখন আমরা সিলুয়েটেড ফর্মে দেখতে পাই তখন সেটা একটা অন্য মাত্রা তৈরি করে। তো দিস ইজ দ্য ফার্স্ট লাইট। এবার সেকেন্ড লাইট হচ্ছে, আমি যদি এই লাইটটাকে এবার ঘুরিয়ে দিই কমপ্লিটলি এবং আমার ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার থাকে, হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাকলাইট। এখানে আমি চরিত্রগুলো দেখতে পাচ্ছি মূলত একটা পেছন থেকে আসা আলোয় তাদের আউটফর্মটা সেটা দেখতে পাচ্ছি। সেটাও একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন সিনেমা, যে আমি চরিত্রটাকে দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছি না। কারণ ব্ল্যাক জিনিসটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ইন সিনেমা, কারণ ব্ল্যাক ক্রিয়েট মিস্ট্রি। ইফ দেয়ার ইজ নো মিস্ট্রি অর অ্যাম্বিগুইটি ইন সিনেমা or any art form, then it does not work. তো দিস ইজ দ্য সেকেন্ড লাইট। এবার থার্ড লাইট হচ্ছে, এবার আমি যদি ক্যারেক্টারগুলো চিনতে চাই, এই ক্যারেক্টারগুলো কারা, তো এই ক্যারেক্টারগুলো হেঁটে আসতে পারে, হেঁটে এসে এমন কোনো জায়গায় দাঁড়াতে পারে যেখানে আমি এই ক্যারেক্টারগুলোকে চিনতে পারবো। সুতরাং দিস ইজ দ্য থার্ড লাইট, যেখানে আমি চরিত্রগুলোকে চিনতে পারছি এবং ব্যাকগ্রাউন্ডটাও একটু দেখতে পাচ্ছি। এই কি লাইট কি করে আমাদের, যে বেসিক্যালি আমরা এবার কি লাইটের বিভিন্ন রকম পারপাস আছে। কি লাইট আমি কোন অ্যাঙ্গেল থেকে আনবো, খুব খুব রিয়েলিস্টিক কোনো জায়গা থেকে আনবো কিনা, বা ইটস কামিং অ্যাকচুয়ালি ফ্রম আ উইন্ডো অর ফ্রম আ সোর্স, সেটা আনবো কিনা, বা ইট ক্যান বি আ completely imaginary or completely creative light, সেটাও হতে পারে। এবার আমি যদি কি লাইটটাকে সম্পূর্ণ অন্য জায়গাতে নিয়ে যাই, মাথার উপরে নিয়ে যাই, তাহলে এটা একটা অন্যরকম চরিত্র তৈরি করবে। বা এই কি লাইটটা নিয়ে যদি আমি নিচে চলে যাই, সেটা আবার একটা অন্যরকম চরিত্র তৈরি করবে। তো কি লাইট মূলত কি করে, যে এই ক্যারেক্টারগুলোর ফর্ম, মানে এই ঘটনার বা স্ক্রিপ্টের রিলেশনে এই চরিত্রগুলোকে বের করে আনার চেষ্টা করে, যে আমি এই লাইটটা নিচ থেকে দেখব। এখন প্রাইমারি দেখতে গেলে আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, কারণ লাইটের তিনটে ফাংশন, বেসিক্যালি তিনটে ভেরিয়েবল আছে। একটা হচ্ছে দ্য কালার, উইচ ইজ এ হিউ, উইচ ইজ কল্ড হিউ, অ্যান্ড দ্য স্যাচুরেশন অ্যান্ড দ্য ব্রাইটনেস। তো সেগুলো নিয়ে আমি কথা বলছি না আপাতত। আমি বেসিক্যালি আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল অফ লাইট। তো এটা হয়ে গেল কি লাইট। এবার আমি ধরুন একটা কি লাইট আমি করছি এবং আমার একটা দিক সম্পূর্ণ অন্ধকার। আমি এখানে একটা বাউন্স বোর্ড তৈরি করছি। তো বাউন্স বোর্ডটা তৈরি করলে কি হচ্ছে, যে আমার যে অন্ধকার দিকটা, সেই দিকটা আমি খানিকটা দেখতে পাচ্ছি। তো এটাকে বলা হয় ফিল্ড লাইট। এবার ফিল্ড লাইট বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, বিভিন্নভাবে হতে পারে।
তো ফিল লাইট ইজ আ গ্লোবাল লাইট। বেসিক্যালি আমরা যে কি লাইট তৈরি করি বা আমরা একটা সিচুয়েশনে যে ভাবে বিভিন্নভাবে আলো করি, সেই আলোর যে বিভিন্নভাবে বিভিন্ন সারফেস থেকে তার যা বাউন্স, সেই বাউন্সটাই অ্যাকচুয়ালি ফিল লাইট তৈরি করে। কিন্তু সেই ফিল লাইট তৈরি করাটা একদিক থেকে ন্যাচারাল, কিন্তু আমি ক্রিয়েটিভভাবে সেই ফিল লাইটটা কতটা দেব বা না দেব সেটা ডিপেন্ড করে একজন সিনেমাটোগ্রাফারের উপরে। এই লাইটটাই একদম সামনে নিয়ে চলে আসি, একদম এখানে নিয়ে চলে আসি, তাহলে এটা একটা সম্পূর্ণ অন্যরকম জিনিস তৈরি করবে। মানে আমার বলার বিষয়টা যেটা হলো সেটা হলো যে আমি শুধু এই লাইটটাতে শ্যুট করব, বা শুধু এই আলোতে শ্যুট করব, বা শুধু এই আলোতে শ্যুট করব, বা এই আলোতে শ্যুট করব। কারণ আমার যেটা মনে হয় যে কোনো সিনেম্যাটিক ইয়েতে সোর্স একটাই, সোর্সটা হচ্ছে যে সোর্সটা আমাদের গল্পটা বলতে সাহায্য করবে। তো ন্যারেটিভ তৈরি করার জন্য আমার মনে হয় যে এই যে 3 পয়েন্ট লাইটিং, বা আমি 4 পয়েন্ট বললাম উইথ দ্য ব্যাকগ্রাউন্ড, সেটার মধ্যে যদি আমরা যে কোনো একটা চুজ করে নেই, কারণ আমি যদি দিনের বেলায় ভাবি যে আমার মেন লাইট হচ্ছে সান, যেটা আমার জানলা দিয়ে ঢুকছে বা আমার বাইরে আমার গায়ে এসে পড়ছে, বা আমি বসে আছি একটা কোনো পাশে কোথাও আলো জ্বলছে, এবং মানুষের যে অনেকগুলো দিক হতে পারে সেটা নিয়েই তো ছবি। সুতরাং কখনো একদিক দেখা যাচ্ছে, কখনো আমার এই দিকটা দেখা যাচ্ছে, কখনো আমাকে দেখাই যাচ্ছে না, তো এটাই ছবি। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে যদি ক্রিয়েটিভলি ইউজ করা যায় এবং সব কিছু একসাথে ইউজ না করে, কি লাইটও ইউজ করলাম, ফিল লাইটও ইউজ করলাম, ব্যাকলাইটও, যেটা একটা পুরনো হলিউড স্টাইল ছিল, যেটাকে অনেকে পরে ভাঙার চেষ্টা করেছে, যে মানে সেটা একটা কমপ্লিটলি ক্লাসিক্যাল স্টাইল, এবং যেখানে আমি প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাবো, সেটা আমাদের ইন্ডিয়ান অনেক সিনেমাটোগ্রাফার ভাঙার চেষ্টা করেছে, বিদেশি অনেক সিনেমাটোগ্রাফারও ভাঙার চেষ্টা করেছে। তো এই বেসিক্যালি এইটাই একটা ইন্টারেস্টিং জিনিস, যে এবার আমি ধরো একটা মানে অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, আমি কোনো একটা ঘরের মধ্যে কোনো একটা জানলার কাছে দাঁড়িয়ে আছি এবং জানলার পেছন থেকে আলো আসছে। তো সেখানে আমার একটা এরকমই চেহারা তৈরি হবে, যেখানে আমি ইন ডার্কনেস। তো তারপর আমি হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে একটা পয়েন্টে আসতে পারি যেখানে আমার মাথার উপরে একটা আলো থাকতে পারে, এমন একটা পয়েন্টে আসতে পারি যেখানে আমার শুধু একটা নিচে আলো আছে, তারপর কোথাও আসতে পারি যেখানে একটা আমার সামনে আলো আছে। তো আমার এই যে পুরো এই ট্র্যাভেলটা যদি একটা ন্যারেটিভ হয়, তাহলে আমি দেখব যে আমি বিভিন্ন রকম এই 3 পয়েন্ট লাইটিং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে পাস করে আসছি, মানে কোথাও কিন্তু তিনটে জিনিসই একসাথে নেই। তো এটা বেসিক্যালি একটা ন্যারেটিভের জন্ম দিচ্ছে, এবং আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। আজকে শুধু সিনেমাটোগ্রাফিতে না, ইভেন যদি আমি পেইন্টিংয়ের কথা চিন্তা করি, রেমব্রা বা ক্যারাভাজিও, এদের কথা চিন্তা করি, তখন দেখবো যে তারাও কিন্তু আলো করেছেন ওইভাবেই। তাদের কাছে আলোটা অ্যাকচুয়ালি রিয়েল লাইট ছিল না, কিন্তু দিস ইজ আ পেইন্টেড লাইট, বাট দে ফলোড দ্য সেম প্রিন্সিপাল।